জি স্যার। এই বাংলাদেশে দুই ধরনের নোট রয়েছে। কয় ধরনের? দুই ধরনের। আবার টাকায় একটা কথা লেখা থাকে, চাহিদা মাত্র ইহার বাহককে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে বাধ্য থাকবে। এর মূল কারণটা কি? কেন আমি টাকায় কথাটা লেখা থাকে? তোমরা কি কেউ জানো? আমি ক্লিয়ার করে দিচ্ছি যে সব টাকায় কিন্তু এটা লেখা থাকবে না। তোমরা খেয়াল করে দেখবা, বাংলাদেশে দুই ধরনের নোট রয়েছে। একটা হচ্ছে সরকারি নোট, একটা কি সরকারি নোট, আর একটা হচ্ছে ব্যাংক নোট। তাহলে বাংলাদেশে কয় ধরনের নোট রয়েছে? দুই ধরনের। একটা হচ্ছে সরকারি নোট আর একটা কি ব্যাংক নোট। এখন 1 টাকা 2 টাকা 5 টাকা এটা হচ্ছে সরকারি নোট, আর বাকি যেগুলো থেকে গেল এগুলো কি নোট? ব্যাংক নোট। 10 20 50 100 200 500 1000 দেখা যাচ্ছে কি? তাহলে প্রথমে দেখো, বাংলাদেশে দুই ধরনের নোট রয়েছে, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। এখন এই টাকাতে তুমি দেখবা লেখা নেই যে চাইবা মাত্র ইয়ার বাহককে 5 টাকা দিতে বাধ্য থাকবে। দেখেছো কখনো? কিন্তু লেখা থাকবে ইয়ার বাহককে চাইবা মাত্রই 500 টাকা 1000 টাকা নোট দিতে বাধ্য থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এরা যদি টাকাই হয় তাহলে আবার টাকা দিতে বাধ্য থাকবে কেন? এর মূল কারণ দেখো, বাংলাদেশে যত টাকা আছে সবগুলো কিন্তু 1 টাকা 2 টাকা 5 টাকা রয়েছে। ধরো বাংলাদেশে মোট 1000 টাকা রয়েছে। হ্যাঁ, কয় টাকা? 1000। আচ্ছা, 1000 টাকা ধরো 10000 টাকা রয়েছে। তো এই 10000 টাকায় কিন্তু 1 টাকা 2 টাকা 5 টাকা থাকবে। ক্লিয়ার? 1 টাকা 2 টাকা 5 টাকা আগে থাকবে। আর বাংলাদেশ ব্যাংক কি করবে? এতগুলো তো বই নিয়ে বেড়ানোর মতো সমস্যা। তাহলে এই টাকাকে কয়েকটা ভাগে কিছু ছাপালো 10 টাকা কনভার্ট করবে, 10 টাকা ছাপালো 20 টাকা ছাপালো 50 টাকা ছাপালো, কিন্তু এই 10000 টাকার বেশি না। বুঝেছো? তাহলে বাংলাদেশে যে সরকারি নোট যত টাকা থাকবে সবই 1 টাকা 2 টাকা 5 টাকা থাকবে। আর এই টাকাটা সুবিধামতো ভাবে ব্যাংক নোট করা যায়। বাংলাদেশ ব্যাংক কিছু 10 টাকা কিছু 20 টাকা কিছু 50 টাকা এভাবে ছাপিয়ে নিল। ঠিক আছে? তো এই টাকাগুলোই কিন্তু লেখা থাকে চাইবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকবে। এর কারণটা কি? কোনোভাবে তোমার হাতে 1000 টাকা নোট রয়েছে, এই টাকাটার পরে তোমার আস্থা নেই, তখন বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যাই বলবা যে আমার 1000 টাকা চাই না, আমার টাকা লাগবে, আমি ব্যাংক নোট নিব না। বাংলাদেশের ব্যাংকে যে বললে 1000 টাকা নোট আমি এখানে জমা দিলাম, চাহিবা মাত্র আমাকে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে 1000 টাকা বোঝাই দিতে তারা বাধ্য থাকবে। এটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ, এটাই আসলে টাকা না, এটা বিল অফ এক্সচেঞ্জ। এটা এক ধরনের চেক, আর এটাই মূলত টাকা। তাহলে এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, আর এটাই মূলত টাকা। যত পরিমাণ টাকা থাকবে সবই 1 টাকা 2 টাকা 5 টাকা থাকতেই হবে। আর এগুলো ইচ্ছামতো এখন সরকার চাইলে এখানে 2000 টাকা নোট ছাপাতে পারে, 3000 টাকা নোট ছাপাইতে পারে। ঠিক আছে? এগুলো ব্যাংক নোট ইচ্ছামতো। এবার একটা জিনিস খেয়াল করো, এই বাংলাদেশ ব্যাংকে স্বাক্ষর থাকে কার? এই ব্যাংক নোটে গভর্নরের, সরি অর্থ সচিবের। খেয়াল করো, সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, কিন্তু ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। কার থাকে? এগুলো আগে জানতে, নতুন করে অনেক কিছু জানতে হয়। তাহলে সরকারি নোটে স্বাক্ষর থাকবে অর্থ সচিবের, কিন্তু ব্যাংক নোটে স্বাক্ষর থাকবে কার? গভর্নরের। তবে প্র্যাকটিক্যালি দেখতেছে এটা লেখা আছে কিনা, অবশ্যই থাকবে। ঠিক আছে? এই বাসায় গিয়ে কিন্তু আজকে খেয়াল করে দেখো, এটা দেখা উচিত।